সম্প্রতি মানিকগঞ্জের সিংগাইরে হেরোইন ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে মাদক কারবারিকে মোটা অঙ্কের টাকা ঘুষের বিনিময়ে রক্ষা করার অভিযোগ উঠেছে মানিকগঞ্জ ডিবি পুলিশের এসআই আবুল হাসানের বিরুদ্ধে। একই সাথে দাবি করা টাকা না পেয়ে দুই ব্যক্তিকে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে। সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটনের বাড়িতে গত ২৮ মে অভিযান চালিয়েছে এসআই আবুল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল। ওই অভিযানে ১০০ গ্রাম হেরোইন সহ বিপুল পরিমাণ ইয়াবা এবং ৩.৫ লাখ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, এসব মাদক ও নগদ টাকা উদ্ধার করলেও তথ্য লুকিয়েছে ডিবি। জব্দ তালিকা এবং ডিবির দায়ের করা মাদক মামলায় দেয়া হয়েছে আলাদা তথ্য। ডিবির জব্দ তালিকায় থাকা দুই সাক্ষী ইদ্রিস দেওয়ান ও শাওনের অভিযোগ, টাকার বিনিময়ে লিটনের পক্ষে কাজ করেছে পুলিশ। ওই মামলায় ঢুকিয়ে দেয়া হয় লিটনের দুই সহযোগী উজ্জ্বল এবং শামীমের নাম। সিংগাইর থানায় ডিবির দায়ের করা মামলায় জব্দ দেখানো হয়েছে মাত্র ৮ গ্রাম হেরোইন। অথচ খোঁজ নিয়ে জানা গেছে সেখানে উদ্ধার করা হয়েছে অন্তত ১০০ গ্রাম হেরোইন। এই মামলার প্রথম সাক্ষী লিটনের ঘরে এই জিনিস পাইছে, হিরোইন পাইছে আর বাবা ট্যাবলেট পাইছে। ওই দুইটা ছেলেটার পায় নাই কে, আর ৩.৫ লক্ষ টাকা রিটার্ন করে পাইছে, বাবা ট্যাবলেট হিরোইনও পাইছে। পাইয়ে টাকা খাইয়ে এই দুইটা ছেলের দিছে দোষী বানায়, আর যারটার বাইল সেগুলো নির্দোষিয়া। তা আমাকে সাক্ষী মানলো কি করে? তা আমরা সাক্ষী দিব কেমনি? টাকা খাইয়ে যদি এই কাম করে তারপরে সাক্ষী দিব কেমনি? দুইটা ছেলেরে কিচ্ছু পাইলো না, আমরা দেখি নাই চোখে, এই ঘরে পাইলো সম্পূর্ণ চোখে আমরা দেখা, সাক্ষীও নিল, তারপরে সাক্ষী দিব কেমনি? ও আমাদের না সাক্ষী দিল, মূল হতে হইলে মনে করেন যে লিটন কাকা মাল পাইলো লিটন কাকার কাছে, টাকা পাইলো লিটন কাকার কাছে, কিন্তু মামলা দিল মনে করেন যে আসামিদের কাছে, যাদের আসামি বলা হয়েছে মানে যাদের কাছে কিছুই পা নাই, মূলত যাদের ছেড়ে দেওয়ার কথা, হয়তো সন্দেহভাজনভাবে কিছু করতে পারে কিন্তু ছেড়ে যাওয়ার কথা, সেইখানে তাদের নামে মামলাটা হয়েছে। তাহলে এই জায়গায় আমার প্রশ্ন হলাম যে আমরা যে সাক্ষীরা দিব, যারা কিনা আইন এত কিছু করে, যারা আমার আইন শিখায়, তারাই যদি আইনের বিরুদ্ধে কাজ করে তাহলে তো এখানে আর কিছু বলার কিছু নাই। এ বিষয়ে উজ্জ্বলের বড় ভাই চঞ্চল ও তার মায়ের অভিযোগ, লিটনের বাড়ি থেকে প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের পর উজ্জ্বলকে বাড়ি থেকে ডেকে নেয় ডিবি পুলিশ। এরপর তাদের কাছ থেকে দাবি করা হয়েছে ৪০,০০০ টাকা। এই টাকা না দেয়ায় মাদক মামলায় জড়িয়ে দেয়া হয়েছে উজ্জ্বলের নাম। মতন কয়েছে সাল টাকা দিল, ৪০,০০০ টাকা দিল, কেস হালকা করে দিন, কিন্তু আমরা আবার ক্যাশ করলাম, আপনার তো হের কাছে মাল পান নাই, হের কাছে কেমনি দোষী করবেন, এই নাল কথা কইলাম আমরা। তারপরে গাড়ি ছাইড়া দিল, দোকানের সামনে আনছে, বলার পর বললাম তোর কাছে কি পাইছেন আপনারা ধরছেন? তো বললো ভাই কিছুই পাই নাকি, আপনার চিল্লা বললেন না যে আমরা ছাইড়া দেবো। পরে রাত্রে ওই জায়গা থেকে লিটনে ধরে লয়েছে, লিটনের কাছে ৩.৫ লক্ষ টাকা পাইছে ক্যাশ, বাবা পাইছে, হিরোইন পাইছে। পরে বললাম তাহলে ওর ছাইড়া দেন, ওই ভাই আধা ঘন্টা পর ছাইড়া দিতেছি। ও রাত্রে নিয়ে ফোন দিছে যে আমার ৪০,০০০ টাকা দেয়, ওরা ছাইড়া দিব। মানে টাকা আমরা দেই না দেখে ওকে মামলা দিয়ে দিচ্ছি। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মামলার আরেক আসামি শামীমের মায়ের অভিযোগ, মূল আসামি লিটনকে রক্ষা করে তার ছেলের নামে দেয়া হয়েছে হেরোইনের মামলা। একই দাবি করেন শামীমের প্রতিবেশীরাও। এলাকাবাসী সবাই জানে লিটনের জন্য কিছু পাইছে, টাকা পয়সা পাইছে, সবাই জানে, কিন্তু আমরা সচক্ষে দেখছি। কিন্তু তারপর আমার ছেলেরে দোষী বানাইছে, উজ্জ্বল নামের ছেলেটারে দোষী বানাইছে, আর লিটন নির্দোষী, কারণ যে টাকা পয়সা নিছে, যার কারণে ও নিরপরাধ। তো আইনের কাছে বিচারটা চাই। পাইছে, বাবা পাইছে, এটা ওনার ভাই ওর সাক্ষী আছে যে সব জিনিস পাওয়ার পরও তো ওদেরকে নিয়েছিলাম হক না, ওদের কাছে কিছুই পায় নাই। তো আমার সামনে এখানে তল্লাশি করছে, কিছু পায় নাই বলছে, টাকা পাই। তো ওদের কাছে কিছু পায় না, ওদের আশ্বাস দিয়েছে যে ওরা যার কাছে আছে তার ধরাই দিলে ছেড়ে দিব, এই আশ্বাস দিয়ে ওদেরকে নিয়ে ঘুরে আসামির কাছ থেকে টাকা পয়সা খাইয়ে তখন মনে করেন যে এখন উল্টা ওদের উপরে মামলা দিয়ে দিচ্ছে। মাদক ব্যবসায়ী লিটনের আপন বড় ভাই অভিযোগ করে বলেন, লিটনের ঘর থেকে ১০০ গ্রাম হেরোইন, ইয়াবা ও ৩.৫ লাখ টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। তবে অজ্ঞাত কারণে মূল আসামিকে আড়াল করে অন্য দুই ব্যক্তিকে ফাঁসিয়ে দিয়েছে স্থানীয় ডিবি। লিটনের ঘরে যে আলমারির নিচে না খাটের নিচে কথা বললো যে কইটা ভরা হিরোইন পাইছে আর ওই ট্যাবলেট পাইছে, ওই যে বাবা না কি কয় এই পাইছে, আর ৩.৫ লক্ষ টাকা পাইছে। ওই ঈদ দিছে, এবার কইবার নিছে যে তুই এতগুলি টাকা তুই কোথায় পাইছিস? ডিবিতে জিজ্ঞাসা করে যে এতগুলি টাকা পাইছে, যে আমি কিস্তি উঠাইছি।
এই কথা বলছে, এই পর্যন্ত আমি জানি আর কি। এখন যে উজ্জ্বল এবং শামীম তাদের থেকে কোনোটা টাকা কিচ্ছু পাই নাই তাদের কাছে, আমরা যতটুকু জানছি তাদের কাছে কিছুই পাই নাই। এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় 2 ইউপি সদস্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্তের দাবিও জানিয়েছে তারা। বেশ কিছু ইয়াবা এবং হিরোইন এবং 3 লাখ 3.5 লাখ টাকা এখান থেকে ডিবি পুলিশ উদ্ধার করে। কিন্তু আমি মামলার এজাহার দেখে নিজে হতভম্ব হয়ে গেছি যে আসলে মামলার সাথে এবং সাক্ষীদের জবানবন্দির সাথে কোনো মিল নাই। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বিশেষভাবে জনপ্রতিনিধি হিসেবে অনুরোধ জানাবো এই মামলার যাতে পুনরায় তদন্ত করা হয়। লিটন আমার ওয়ার্ডেরই একজন, তো ওনারে 28/5/2025 তারিখে ধরে নিয়ে যাওয়া হয়েছে ডিবি পুলিশ এসে। ওনার ঘরে নাকি 100 গ্রাম হিরোইন এবং 3,50,000 টাকা পাইছে, তাই সহ ওনারে গ্রেপ্তার করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে অভিযানে নেতৃত্ব দেয়া এসআই আবুল হাসান বলেন, লিটনের বাড়ি থেকে কোনো মাদক উদ্ধার করা হয়নি। উজ্জ্বল এবং শামীমের কাছে মাদক উদ্ধারের কথাও জানান তিনি। মাল পাওয়া গেছিল শামীমের কাছে, উজ্জ্বল রে দইরা শামীম রে রিকভারি করা হয়েছে, ঠিক আছে? মানে শামীমের কাছে করে শামীম রে দইরা শামীম বলতে তো ওখানে গেলে মাল পাওয়া যাবে, ঠিক আছে? এই হলো বিষয়, কিন্তু ওই ইয়ের কাছে কোনো লিটনের কাছে কোনো মাল পাওয়া যায়। এই পরিস্থিতিতে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে স্থানীয়রা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।